আমরা আছি পশ্চিমবঙ্গের হংসেশ্বরী মন্দিরে। এটি অন্যান্য মন্দিরের তুলনায় সম্পূর্ণ আলাদা। এর একটা বিশেষ কারণ আছে। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै। ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গায় অনেক রকমের স্ট্রাকচারের মন্দির দেখেছি, কিন্তু এই মন্দিরটা এত আলাদা কেন? হংসেশ্বরী মন্দির ভারতবর্ষের মধ্যে অদ্বিতীয়। এর যে স্ট্রাকচার, এর যে গঠন প্রণালী, এই মন্দির মানবদেহের আদলে তৈরি। এই মন্দির ভারতবর্ষে আর কোথাও নেই। तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। হাওড়া থেকে 48 কিলোমিটার দূরে হুগলির বাঁশবেড়িয়ায় গেলে আপনারা দেখতে পাবেন এই হংসেশ্বরী মন্দিরটি। মন্দিরটির ওপরে 13টি পদ্মের কুড়ি আকৃতির চূড়া রয়েছে এবং দেবী স্বয়ং শিবের নাভি থেকে উদ্ভূত একটি পদ্মের ওপর অবস্থিত। পাঁচতলা কাঠামোর মন্দিরটি তান্ত্রিক নীতি দ্বারা অনুপ্রাণিত। এটি মানবদেহের 5টি অঙ্গ যথা বজ্রাক্ষ, ইরা, চিত্রাণী, পিঙ্গলা ও সুষুম্নাকে প্রতিনিধিত্ব করে। হংসেশ্বরী কথাটা এসছে পরমহংস থেকে। হংস মানে হচ্ছে জ্যোতি, হংস মানে হচ্ছে জ্ঞান, হংস মানে হচ্ছে আত্মা। তার যিনি ঈশ্বরী তিনি হচ্ছেন হংসেশ্বরী। হংসেশ্বরী মন্দিরের নিচে দ্বাদশ শিবলিঙ্গ আছে, ওপরে ঠিক দোতলায় শ্বেত শিবলিঙ্গ আছে। এই শিবলিঙ্গকে ভৈরব রূপে পুজো হয়। মন্দিরটির কাজ শুরু করেন রাজা নৃসিংহদেব রায়। আপনারা যে বাড়িটা দেখতে পাচ্ছেন পিছনে, এটা ওনাদেরই বাড়ি। উনি মন্দিরটি কমপ্লিট হওয়ার আগেই মারা যান। ওনার স্ত্রী পরে এই মন্দিরটি 1814 সালে কমপ্লিট করেন। মন্দিরের যারা রাজবাড়ি তারা 3টে তরফ, বড় তরফ, মেজ তরফ, ছোট তরফ। তারা বেশিরভাগই কলকাতাতে আছেন। ছোট তরফের 2-1জন হংসেশ্বরী মন্দিরের পাশে যে রাজবাড়ি সেখানে আছেন, আর বাদবাকি শরিকরা সব বাইরে বাইরে আছেন। কলকাতায় আছেন, দেশের বাইরেও আছেন অনেকে, সব ছড়িয়ে ছিটিয়ে শরিকরা আছেন বাইরে।
আফসোস ছিল। বলি বহু পুরনো প্রথা ছিল, এত বছর হতো। গত বছর 1430 সাল, গত বছর থেকে 2023 সাল থেকে বলি প্রথা উঠে গেছে এখানে। আগে ছাগ বলি হতো, তার আগে মোষ বলি প্রথা ছিল, কিন্তু রাজতরফের পরিবার থেকে রাজতরফ থেকে সিদ্ধান্ত নিয়ে বলি প্রথা গত বছর থেকে হংসেশ্বরী মন্দিরে উঠে গেছে। হংসেশ্বরী মা হলো দক্ষিণাকালীর একটা রূপ। মায়ের এই বছর 2024 সালে মায়ের 211তম প্রতিষ্ঠা দিবস পালন হয়েছে। আর মায়ের বাৎসরিক পুজো হয় দীপান্বিতা কালী পুজোর দিন। হংসেশ্বরী মায়ের মূর্তি হচ্ছে নিম কাঠের তৈরি। এই কাঠ মহাপীঠ কাশী থেকে গঙ্গায় ভেসে এসেছিল। সেই কাঠ ভাসতে 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 সামনে ঘাটে এসে আটকে ছিল। সেই কাঠের গুঁড়ি উদ্ধার করেই হংসেশ্বরী মায়ের মূর্তি তৈরি করা। হংসেশ্বরী মন্দিরে বছরে বিশেষভাবে দুবার পুজো হয়। এক হচ্ছে জগন্নাথ দেবের সানযাত্রার দিন, আর এক হচ্ছে দীপান্বিতা কালী পুজোর দিন রাত্রে মায়ের বাৎসরিক পুজো হয়। সেই দিন মায়ের এই মুখের ওপর আলাদা মুখোশ পরানো হয়, তাতে জিভ লাগানো থাকে। জিভ লাগিয়ে সোনার গয়না টয়না সমস্ত পরানো হয়। গায়ে কোনো বস্ত্র থাকে না, সারা গা মালায় ঢাকা থাকে। দিয়ে আদ্যা শক্তি মহামায়া রূপে পুজো হয় হংসেশ্বরী মাকে। মায়াদেবী পরিপূর্ণ তদস্তুমে নম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে গৌরী নারায়ণী নমস্তুতে। নম মহামায়া জগন্নাথ কালীকে গৌরদক্ষিণে গৃহানন্দনম দেবী নমস্তে। আমার এই পাশে যে আপনি দেখতে পাচ্ছেন স্ট্রাকচারটা, এটা হলো এই রাজবাড়িরই তৈরি আরেকটি মন্দির, যেই মন্দিরটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে। এই মন্দিরটির দেয়ালে খোদাই করা বিভিন্ন চিত্র রয়েছে, যেগুলো দেখতে খুবই সুন্দর। এটা 4টের পর খোলা হয়। তো এখন আমাদের 2টো বাজে, আমরা ওই জন্য বাড়ি চলে যাচ্ছি, যার জন্য আমাদের দেখা হয়নি। এটাতে আগে দোতলায় যাওয়ার অনুমতি ছিল, এখন এখানে দোতলায় যাওয়া মানে নিষিদ্ধ করা হয়েছে, কারণ এটা মানে অশ্লীল ছবি এসবের রিল তোলা হয়, যার জন্য ওরা এটাকে নিষিদ্ধ করে দিয়েছে যে দোতলায় আপনারা উঠতে পারবেন না। 1679 সালে তৈরি অনন্ত বাসুদেব মন্দিরটিতে টেরাকোটা শিল্পকর্মের মাধ্যমে রামায়ণ এবং মহাভারতের দৃশ্যাবলী এবং দৈনন্দিন জীবনের চিত্র তুলে ধরা হয়েছে। আপনার পরিচয়টা? আমি বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরের পুরোহিত। যিনি পুরোহিত আছেন তার সহকারী পুরোহিত। আমার নাম ধ্রুব চট্টোপাধ্যায়।